আমরা একদম রাগঢাক না রেখে যেটি আজ বিএনপির মহাসচিব যেটি বলেছেন যে বিডিআর বিদ্রোহের সঙ্গে আওয়ামী লীগের বা এই হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের একটি যোগসূত্র ছিল, বিএনপি কেন মনে করে এটির? ধন্যবাদ আপনাকে। আজকের এই আমাদের প্রিয় সেনাবাহিনীর 57 জন অফিসারদের স্মরণে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকার যে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে, এটা দেশবাসীর সাথে আমরা আনন্দিত, উজ্জীবিত এবং এই সরকারকে আমরা অভিনন্দন জানাই। আমাদের এই অনুষ্ঠানে যারা আমাদের দেশ বিদেশে সংযুক্ত রয়েছেন তাদের সবাইকে এবং দুইজন বিশিষ্ট আলোচক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান সাহেব, একমাত্র বেশ কয়েকজন অফিসার যারা ওই বিডিআর বিদ্রোহের সময় বেঁচে গেছেন তাদের মধ্যে উনি অন্যতম। আমাদের মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদৌস ভাই চমৎকারভাবে তুলে ধরেছে প্রেক্ষাপটটা, অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। সেই প্রেক্ষাপটে যদি আমি বলতে যাই, আমাদের মাননীয় মহাসচিব দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে বিএনপি। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। সেই প্রেক্ষাপট থেকে যে যৌক্তিক কথাটা বলেছে, আজকে আমি শুধু একটি কথা আপনার সামনে এটা বলতে চাই। বিডিআর এই বিদ্রোহের প্রেক্ষাপটে একটি বাহিনীর বিডিআরের সদস্যরা যে এত বড় একটি ঘটনা ঘটাতে পারবে, মেজর ফেরদৌস ভাই বলেছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দরবার হলে যাননি, আগের দিন রজনী যা যাওয়ার কথা ছিল যাননি। রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা এবং সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার যে ভূমিকা, সেটা অধিকতর তদন্ত করে আজকে জাতির সামনে, জাতির কোটি মানুষের প্রত্যাশা, এই বিডিআর বিদ্রোহের প্রকৃত ঘটনা, কারা এর সাথে জড়িত, নেপথ্যে কারা রয়েছে, অন্য কারা রয়েছে, বহিঃশক্তি কারা রয়েছে, সেটা জাতির অধিকার রয়েছে সেটা জানা। এই স্বাধীন তদন্ত কমিশন যদি স্বাধীনভাবে বহুমুখী চ্যালেঞ্জ আসবে, এটা মোকাবেলা করে যদি সত্য উদ্ঘাটন করে জাতির সামনে তুলে ধরতে পারে, আমি মনে করি এই স্বাধীন তদন্ত কমিশন সফল হবে, জনগণের প্রত্যাশা পূরণ হবে। যারা সত্যিকার এত বড় একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে, আমাদের স্বাধীনতা যুদ্ধে এই ধরনের চৌকস অফিসাররা এতজন জীবন দেয়নি, যেভাবে তাদেরকে নৃশংসভাবে পরিবার পরিজন সহ 57 জনকে হত্যা করা হয়েছে। এই হত্যার কলঙ্কজনক অধ্যায়কে মুছে দেওয়ার জন্য অবশ্যই যারা এর সাথে নেপথ্যে জড়িত, রাজনৈতিক তৎকালীন সরকার প্রধান এবং সেনাপ্রধান সহ অন্যান্য যারা বিভিন্ন সংস্থায় দায়িত্ব পালন করেছিলেন, ব্যর্থ হয়েছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো। জাতির এখন অনেকেই সবাই কথা বলছেন, ওই সময় কামরুজ্জামান ভাই অনেক সাহস নিয়ে কথা বলেছে। যারাই কথা বলতে গেছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে, গত 17 বছর 16 বছর কেউ তাদের উপর অত্যাচার নির্যাতন নেমে এসেছে, ভয়ে কেউ কথা বলেনি কোনো সেনা কর্মকর্তারা, আমরা সেটা দেখেছি। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় বিডিআর হত্যাকাণ্ডের পর তৎকালীন সরকার সবার চোখের সামনে দেখিয়ে দিয়েছে ফ্যাসিবাদী সরকার শাসন ব্যবস্থা দীর্ঘায়িত হয়েছে, এইটাকে নজির স্থাপন করে দেখি যে বিডিআরের মতো পরিণত হবে। এই সরকারের মাত্র শেখ হাসিনার সরকার 3 মাসের মাথায় এত বড় একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। এটা সম্পূর্ণ ছিল রাজনৈতিক, পরিকল্পিত এবং আন্তর্জাতিকভাবে একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে সেটা বাস্তবায়ন করা হয়েছে। তা না হলে আমাদের চৌকস সেনাবাহিনী কর্নেল গুলজার র্যাবের প্রশংসিত একজন সেনা কর্মকর্তা ছিলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন করে দেশটাতে বেগম খালেদা জিয়া সরকারের সময় যতই সমালোচনা করেন, আইন শৃঙ্খলার যখন অবনতি, দেশের স্বার্থে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশংসিত ভূমিকা রেখেছিলেন। অনেক দলীয় নেতাকর্মীরা সেই অপারেশন র্যাবের হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এটা আমরা দেখেছি বিএনপির সময়। তারপরেও দেশের সাথে দেশটাতে বেগম খালেদা জিয়া এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে একটি চৌকস গ্রহণযোগ্য বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন, জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আজকে তাদেরকে একদিনের মাথায় 2 দিনের মাথায় বিডিআরে ক্লোজ করে এনে দরবার হলে এনে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের শিকারে তাদেরকে পরিণত হতে হয়েছে। এটা দেশবাসী প্রত্যক্ষ করেছে, সবার মনে এই প্রশ্ন এবং সবার কাছে এটা পরিষ্কার ক্লিয়ার হয়েছে, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছাড়া কখনো এত বড় একটি হত্যাকাণ্ড হতে পারে না। আমি মনে করি আজকের প্রেক্ষাপটে এই স্বাধীন তদন্ত কমিশনের আজকে সুযোগ এসেছে এই অন্তর্বর্তীকালীন সরকারে দায়মুক্ত হওয়ার জন্য, এবং গোটা জাতি ঐক্যবদ্ধ এদেরকে
সঠিকভাবে তদন্ত করে পুনঃ তদন্ত করে এদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করে এদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে পারলে যারা সেনা কর্মকর্তারা নিহত হয়েছে তাদের আত্মা কিছুটা হলে শান্তি পাবে এবং তাদের ক্ষতিগ্রস্ত পরিবাররাও কিছুটা হলে তারা লাঘব হয়ে কষ্ট এবং দেশবাসী সেই দাবিটুকু রাখে, প্রত্যাশা করে। এইভাবে শুধু বিডিআর হত্যাকাণ্ড নয়, শাপলা চত্বরের একটু যোগ করে আপনার সঙ্গে, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের আসলে মূল উদ্দেশ্যটা কি ছিল? মূল উদ্দেশ্য হলো, তাদের মূল উদ্দেশ্য ছিল এদেশের জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করা। আমাদের প্রায় 5,000 কিলোমিটার আমাদের সীমান্ত রয়েছে ভারতের সাথে। আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, সেনাবাহিনীর মনোবলকে ভেঙে দিয়ে দুর্বল একটি রাষ্ট্র ব্যবস্থা করার জন্য তাদের একটা পরিকল্পনা ছিল। কারণ এই সেনাবাহিনীর সদস্যদেরকে যেভাবে হত্যা করা হয়েছে সবাই কিন্তু আতঙ্কিত হয়ে গেছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে বিঘ্নিত করার জন্য, জননিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিপন্ন করে দুর্বল রাষ্ট্র হিসেবে তুলে ধরার জন্য, একটা বাফার স্টেট হিসেবে এদেশকে ব্যবহার করার জন্য এই সেনাবাহিনী অফিসারদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কারণ সেনাবাহিনীর সদস্যরাই হলো গর্বিত সদস্য। এদেশের সীমান্ত, এদেশের জানমালের নিরাপত্তা, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করার সর্বশ্রেষ্ঠ কবচ হলো আমাদের সেনাবাহিনী।